এখানে তোমার বহুপদীর ক্ষেত্রে একটু কিছু প্রাথমিক কিছু কনসেপ্ট আমরা একটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে, দেখো আমরা এর আগে আমাদের ইয়েটা ছিল কি, ধরো একটা ইকুয়েশন যদি দেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ধরো 5x প্লাস 6, এটাকে আমরা কি করতাম, ইকুয়ালস টু জিরো, এখানে আমরা কি করতাম, সমাধান করতাম, সমাধান করে এক্স এর ভ্যালু বের করতাম, এরকম ছিল ব্যাপারটা, তাই না? আচ্ছা, তার আগে একটু একটু ক্লিয়ার করে নিই যে বহুপদী আসলে ব্যাপারটা কি। বহুপদী হচ্ছে তোমার বহু পদ, মানে বহু পদ, অনেকগুলো পদ থাকে। যেমন এখানে এক্স স্কোয়ার একটা পদ, 5x একটা পদ, 6 একটা পদ, অনেকগুলো পদ এখানে আছে। বহুপদী এটা একটা রাশি হবে যদি এক্স স্কোয়ার প্লাস 5 6, এটা হলো একটা রাশি। এরপর হলো বহুপদী সমীকরণ, যখন এটাকে আমরা ইকুয়ালস টু জিরো বা মানে সমীকরণ আকারে দেখাবো, সমান চিহ্ন দিয়ে দুইটা পক্ষ তৈরি করে নিব, তখন এটা হচ্ছে বহুপদীর সমীকরণ। এখন একটা রাশি বহুপদী কখন হবে, বহুপদীর কন্ডিশনটা হচ্ছে চলকের ঘাত হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কথাটা একটু মাথায় রাখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। চলকের ঘাত, কার ঘাত? চলক, চলকের ঘাত হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হলো বহুপদীর কন্ডিশন। এখন দেখো, যদি এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু জিরো, এটাকে কি আমরা বহুপদী সমীকরণ বলতে পারবো কিনা? এটাকে বহুপদী সমীকরণ বলা যাবে না, কারণ না, এইটার কারণে এক্স এর ঘাত কত, -2 না? কি বলা হয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছিলাম। বুঝা গেছে? তাহলে আবার যদি আমি বলি তাহলে যে উপরে বহুপদী, এইটা বহুপদী সমীকরণ। এরপরে এখন x কিউব twice x to the power half 5x plus 6 equals to 0, এটাকে কি বহুপদী সমীকরণ বলা যাবে কিনা? না, এটাকেও বলা যাবে না, এটাকেও বলা যাবে না, কারণ হচ্ছে এই যে হাফের কারণে। আর যদি এরকম হয় যে 3x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এটা হবে বহুপদী, কারণ এখানে চলকের ঘাতগুলো কি আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। বুঝে গেছে? তো এখন আমাদের জি স্যার, এখন এখানে বহুপদীর অনুশীলনী হচ্ছে তোমার এই চ্যাপ্টারটাতে দুইটা, একটা হচ্ছে 4.1 একটা 4.2। 4.1 এ বেসিক্যালি এখন বহুপদীর ঘাতটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 2। 4.1 এর যে ইকুয়েশনগুলো নিয়ে আমরা কাজ করব, ঘাত হচ্ছে কত, 2, মানে এটাকে বলা হয় দ্বিঘাত। ঘাত হলো 2, মানে দ্বিঘাত সমীকরণ। তার মানে 4.1 এর মধ্যে হচ্ছে তোমার বেসিক্যালি আলোচনা হচ্ছে দ্বিঘাত নিয়ে, দ্বিঘাত সমীকরণ নিয়ে। আর এরপরে 4.2 তে গিয়ে ত্রিঘাত আছে, চতুর্ঘাত আছে, ম্যাক্সিমাম ত্রিঘাত আর হলো চতুর্ঘাত। এই মানে এই ম্যাক্সিমাম এতটুকুই আছে, এর উপরে খুব রেয়ার আর কি। এখন আসো দ্বিঘাত সমীকরণ নিয়ে যদি একটুখানি কথা বলি, যে একটু আগে স্টার্টিংয়ে যে ইকুয়েশনটা লিখলাম, যে একটা ইকুয়েশন লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস হলো 6 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো এখন দ্বিঘাত সমীকরণ যদি থাকে, তখন আমরা কি করি বেসিক্যালি, আমরা করি কি, যে সমীকরণটাকে সমাধান করে এক্স এর ভ্যালু বের করি, তাই না? যে এক্স স্কোয়ার প্লাস হলো 3x প্লাস হলো 2x প্লাস হলো 6 ইকুয়ালস টু 0, তার মানে x কমন নিলে x প্লাস 3, তারপরে হচ্ছে প্লাস 2 কমন নিলে হচ্ছে x প্লাস 3 ইকুয়ালস টু 0, তারপরে এখান থেকে x প্লাস 3 কমন নেওয়া যায়, তারপরে হচ্ছে x
প্লাস টু কমন ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স ইকুয়ালস টু কত মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস টু। এটা হলো আমাদের সমাধান বা এই সমীকরণের বীজ বা এই সমীকরণের মূল। তো এখন আমাদের কাজগুলো এখন একটু আমরা যদি আরো একটু ডিপে যাব যে যদি তোমাকে মূল দেওয়া হয় তাহলে সমীকরণটা কি হবে। ধরো এখন তোমাকে বলা হইলো যে একটা সমীকরণের মূল হচ্ছে মাইনাস থ্রি আর একটা হচ্ছে মাইনাস টু, হ্যাঁ, তাহলে সমীকরণটা কি হবে। তো দেখো এইখানকার প্রসেস যেটা, তাহলে থ্রি আর মাইনাস টু হলে তখন আমরা কি করি, যেখানে থ্রি এর জন্য হচ্ছে এক্স প্লাস থ্রি একটা উৎপাদক আর মাইনাস টু এর জন্য কি হচ্ছে এক্স প্লাস টু একটা উৎপাদক, দুইটা গুণ হবে, তারপরে ক্যালকুলেশন করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, তাই না। তাহলে এখন এখানের মধ্যে তার মানে কি বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু যদি হয় তাহলে এক্স প্লাস থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস টু উৎপাদক ইকুয়ালস টু জিরো হবে। তার মানে এখান থেকে আমরা ইকুয়েশনটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো এরপরে আসো এখন যদি টু আর থ্রি মূল হয় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে কি হবে সমীকরণটা, এক্স মাইনাস টু একটা উৎপাদক হবে, এক্স মাইনাস থ্রি আরেকটা উৎপাদক হবে ইকুয়ালস টু জিরো হবে। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হলো সিক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে সমীকরণ, তাই কথা কি ধরতে পারছি। তাহলে এক্স এর ভ্যালু যখন হচ্ছে সমীকরণটা আমরা এটা এখন এইখানে যদি আমরা একটুখানি কাজ করে নিই, দেখো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে নিই, এক্স স্কয়ার মাইনাস এই যে ফাইভ আছে আমাদের মূল হচ্ছে টু আর থ্রি, তাহলে আমরা লিখতে পারি টু প্লাস থ্রি ইন্টু কত এক্স প্লাস সিক্স টু ইন্টু থ্রি বলা যায়। আবার একটু বলেন স্যার। মানে এখানের মধ্যে হচ্ছে মূলগুলা যদি টু এবং থ্রি হয়ে থাকে আমরা সমীকরণ পাচ্ছি এইটা, আর এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। রিঅ্যারেঞ্জ বলতে এই যে এখানে যে ফাইভ আছে আমরা মূল মাধ্যমে দেখাইলাম কি এটা টু আর থ্রি এর যোগফল, যে সিক্স আছে সিক্স কে কি এভাবে দেখানো যায় না টু আর থ্রি এর গুণফল। তাহলে এই সমীকরণের মূল হচ্ছে টু আর একটা হচ্ছে থ্রি। ধরতে পারছি ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন আরেকটা ব্যাপার দেখো, মানে কি তোমাকে যদি একটা সমীকরণের মূল ধরো ওয়ান আর সিক্স দেওয়া হলো, তাহলে সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস হলো কি ইন্টু সিক্স ইকুয়ালস টু জিরো। তার মানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সিক্স ইকুয়ালস টু জিরো। এই সমীকরণটাকে এখন তুমি সমাধান করে দেখো, মূল আসবে কত, এক্স এর ভ্যালু আসবে কত ওয়ান আর সিক্স। তাহলে দেখো এতদিন আমরা করছি সমীকরণ দেওয়া ছিল আমরা মূল বের করছি, তাহলে এখন আমরা কি প্র্যাকটিসটা করতেছি এখন, যে মূল দেওয়া থাকবে সমীকরণ সমীকরণ কি হবে। আচ্ছা, তো এখন এটা তো আমরা সংখ্যা দিয়ে দেখব, এখন আমরা যদি একটু ইন জেনারেল কথাবার্তা, তাহলে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল দুইটা, একটা যদি আলফা আর একটা যদি বিটা হয়, একটা মূল কি আলফা আর একটা মূল কি বললাম
বিটা যদি হয় তাহলে কথাটা বুঝছি একটা মূল আলফা আর একটা মূল বিটা। বিটা তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস হলো আলফা বিটা ইকুয়ালস টু 0। বুঝতে পারছি? স্যার মাইনাস আসলো কোথা থেকে? এই যে এখানে আমরা একটু আগে তো প্র্যাকটিসটা কি করলাম, মাইনাস আসলো কোথা থেকে? এতক্ষণ ধরে আমরা কি করতেছি, এখানে x এর ভ্যালু যখন 2 আর 3 ছিল তখন এখানে সমীকরণটা আমরা কি পেলাম, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 পেলাম না? হ্যাঁ। ও তাহলে এটাকে এখানে কি এটা কি আলটিমেটলি, স্যার আলফা বিটা ওই এক্স? তাহলে এখানের মধ্যে সমীকরণটা কি 2 আর 3 মূল বিশিষ্ট সমীকরণ, x স্কয়ার মাইনাস একটা এখানে এরপরে যোগফল প্লাস x ইনটু গুণফল, x স্কয়ার মাইনাস মূলয়ের বুঝতে পারছি। যোগফল ইনটু x প্লাস মূলয়ের গুণফল, এইটা আসতেছে। তাহলে এখানে এখন আমরা কি বললাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণের দুইটা মূল যদি একটা যদি আলফা হয় আর একটা যদি বিটা হয়, তাহলে এখন আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এ প্লাস আলফা বিটা, তাই না? জি স্যার। তো এখন আমি বললাম কি এই সমীকরণ, আবার আমরা কি করলাম, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করলাম এইটা। তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা আর এটা কি সেম হওয়ার কথা না? হ্যাঁ। তাহলে আমি এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানের মধ্যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটাকে যদি রিয়াল করি, এখানে x এর সহগ কত 1, তাহলে এখানে আছে a, তাহলে আমরা a দিয়ে যদি x স্কয়ার মাইনাস এ এর মান 1। প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়ালস টু 0, এই সমীকরণ আর উপরের সমীকরণটা এই দুইটা কি হবে, সমান হবে, তাই না? তাহলে এখন আসো আমরা যদি একটু কম্পেয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, ওকে, এখানে এক্স এর সহগ কত মাইনাস আলফা, এখানে এক্স এর সহগ কত প্লাস এ বি, বি বাই এ, তার মানে কি আমরা এখান থেকে কি পাওয়ার কথা, মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, বি বাই এ, তাহলে আলফা প্লাস বি ইকুয়ালস টু কত, মাইনাস বি বাই এ, মাথায় ঢুকতেছে ব্যাপারটা? তারপরে এখানে আলফা বিটা আর এখানকার এটা ধ্রুবক পদ সমান হবে আলফা বিটা ইকুয়ালস টু জি কি স্যার। হবে, সি বাই এ। কথা কি ধরতে পারছি? এই পার্টটা হচ্ছে এই এই চ্যাপ্টারের টার্নিং পয়েন্ট। তাহলে এই x স্কয়ার প্লাস x প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয়, হ্যাঁ, এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় এখানে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, সি। আর এটাকে যদি আমি পাচ্ছি। একটুখানি সামারি করি, দেখো এইখানের মধ্যে যে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল দুইটা যদি আলফা এবং বিটা হয়,
আলফা এবং বিটা হলে আমরা এখানে কি পাচ্ছি, আলফা প্লাস বিটা, বিটা ইকুয়ালস টু কি হবে, মাইনাস বি বাই এ, মানে বিটা মাইনাস বি কার বাই এ। সহগ, এক্স এর সহগ, আর এটা হলো কত, কার সহগ, এক্স স্কয়ার এর সহগ, বুঝা গেছে। আর আলফা বিটা ইকুয়ালস টু কি, সি বাই এ, এক্স স্কয়ার। জি স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার। এই কাজটা ক্লিয়ার। আমাদের অনেক অঙ্কের মধ্যে করা লাগবে, এই অনুশীলনীর ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে করা লাগবে, অর্থাৎ এই পার্টটা হচ্ছে ফরজ একটা কাজ এই অনুশীলনীর অঙ্কের জন্য। এখন আমরা যদি প্রবলেম সলভ করতে যাই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 3-এর 1 আমাদের বলছে কি, স্কয়ার মাইনাস প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই সমীকরণটা মূল দুইটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে কি হচ্ছে, আমরা এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল, দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি স্কয়ার মাইনাস 4কিউ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে মূলদয় আমরা যদি ধরে নেই যে, মনে করি মূলদয় একটা আলফা আর একটা হচ্ছে কি হবে, প্লাস 1, বুঝতে পারছি। একটা আলফা হইলে আরেকটা কি হবে, আলফা প্লাস 1 হবে, হ্যাঁ। আলফা প্লাস স্যার। মূলদয়ের যোগফল কি হবে, সুতরাং যোগফল আলফা প্লাস 1 এটা ইকুয়ালস টু মাইনাস চিহ্ন আসবে, দেন কি হবে, উপরে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে পি, এই যে এটা ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ কত হচ্ছে এখানে 1, এখান থেকে আমি পাচ্ছি 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু পি, তাহলে এখান থেকে পাচ্ছি 2 আলফা ইকুয়ালস টু পি মাইনাস 1, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু কত, পি মাইনাস 1/2, এতটুকু ক্লিয়ার। হাতে অপশন আছে, আমরা এখানে কি বের করলাম, জি স্যার। আমরা কি বের করলাম, এখানে যোগ বের করলাম, মূল দুইটার যোগফল নিয়ে কাজ করলাম, এরপরে গুণফল আলফা আলফা ইনটু আলফা 1 এটা ইকুয়ালস টু, তাহলে কি হবে, গুণফল হবে কি, পি মাইনাস 1/2 পদ পি ডিভাইডেড বাই মাইনাস 1/2 সহগ, তাহলে আলফার মান যদি আমরা বসাই দেই, একটু আগে কাজ করে নিই, আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়ালস টু কিউ, আলফার মানটা এখন বসাইলে আমরা তাহলে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কিউ। তাহলে এখন এখানে পি মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে স্কয়ার মাইনাস 2p প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস p minus 1 divided by 2 equals to p কিউ। তাহলে এখন 4 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে p স্কয়ার মাইনাস 2p, তারপরে প্লাস 1 ইকুয়ালস টু সরি, এখানের মধ্যে প্লাস 2, 4 দিয়ে গুণ করলে এখানে 2 থাকবে না, 2 মাইনাস 2 ইকুয়ালস টু 4 দিয়ে গুণ 4 কিউ, তাহলে এখানে মাইনাস 2p প্লাস 2p কাটা যায়,
তাহলে কি পাচ্ছি আমরা, কিউটাকে এই পাশে নিয়ে আসলে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এরপরে এইখানের মধ্যে দেখো 3-এর 2 নাম্বার কি বলছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূল দুইটার পার্থক্য হচ্ছে 1, মূল দুইটার পার্থক্য 1। তাহলে কি হবে, মানে তাহলে মনে করি একটি মূলদ্বয় কি হবে, আরেকটা দুইটা না, মূলদ্বয় মূলদ্বয় একটা আলফা আর একটা কি আলফা প্লাস 1 ধরতে পারি না? হ্যাঁ, যেহেতু এটা হইলে ইকুয়াল সহজ ওয়ান। হবে। আলফা আর বিটা যদি আমরা ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আননোন টার্ম কয়টা, দুইটা দাঁড়াচ্ছে না, একটা আলফা আর একটা বিটা। আর আমি যদি আলফা ধরি একটা টার্মে ধরি, মানে হচ্ছে একটা আননোন টার্মে কনভার্ট করি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার ক্যালকুলেশনটা ইজি হবে কম্পারেটিভলি। তো এখন দুইটার পার্থক্য 1, একটা আলফা প্লাস 1 আর একটা আলফা ধরতে পারি না আমরা, বা আলফা মাইনাস 1ও ধরতে পারি। তাহলে এখন কি হবে, সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 ইকুয়ালস টু কি হবে, মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু, সরি মাইনাস কিউ কেন, মাইনাস পি, কারণ এক্স এর সহগ, মাইনাস দিয়ে এক্স এর সহগ, তাহলে এখানে মাইনাস পি। তাহলে 2 আলফা ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস পি। তাহলে আলফা ইকুয়ালস টু কত আসবে, মাইনাস, এখানে পিটাকে আমরা আগে লিখি পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা কি ধরতে পারছি? জি স্যার। তারপরে আরেকটা কি আছে, গুণফল, এটা গেল একটা হলো মূল দুইটার গুণফল, আলফা ইন্টু আলফা প্লাস 1, এটা ইকুয়ালস টু কি হবে, গুণফল হচ্ছে কিউ ডিভাইডেড বাই 1, মানে সি ডিভাইডেড বাই এ, তাই না, সি ডিভাইডেড বাই এ হলো গুণফল। তাহলে সি হলো কিউ, এ হলো 1। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়ালস টু কিউ, বা এখন আলফার মান বসাইলে মাইনাস পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 পুরাটা হলো স্কোয়ার, তারপরে হলো প্লাস মাইনাস পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কিউ। এখন স্কোয়ার আছে, ভাঙাইলে কি পাবো আমরা, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস, এখান থেকে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কিউ, নিচে আছে 4 ম্যাক্সিমাম লসাগু, তাহলে কি হবে, 4 দিয়ে আমরা গুণ করে দিলে পাচ্ছি কত, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস মাইনাস 2, মাইনাস সহই যাবে এটা, তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু 4q। তাহলে পি স্কোয়ার প্লাস, এখান থেকে কি হবে, এখানে আমাদের এখানে কি হচ্ছে, টুপি কাটা যাচ্ছে, তাহলে মাইনাস, এখানে মাইনাস 1 ইকুয়ালস টু কত, 4q। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4q। এখন আমার প্রমাণের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে
প্লাস 4q স্কয়ার আছে, তাহলে আমি পি স্কয়ার প্লাস 4q স্কয়ার যদি উভয় পাশে যোগ করে দেই 1 প্লাস 4q প্লাস 4q স্কয়ার, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? এখানে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস কি লেখা যায় 2 ইন্টু 2q ইন্টু 1 প্লাস 2q হোল স্কয়ার, তাহলে এখানে কি 1 প্লাস 2q হোল স্কয়ার, এটাই প্রমাণ করতে বলছে। প্রুভড। বুঝতে পেরেছি। এরপরে গুরুত্বপূর্ণ আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে, একই টাইপের অঙ্ক, এটা আশা করি করতে পারবে। ওকে, এটা কি করব আমরা, জাস্ট হলো সমীকরণটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে ওই যে কিছু একটা সহগ থাকবে এক্স স্কোয়ার, প্লাস অথবা মাইনাস থাকবে কিছু একটা এক্স থাকবে, প্লাস অথবা মাইনাস থাকবে, ধ্রুবক থাকবে ইকুয়ালস টু জিরো, এই প্যাটার্নে নিয়ে আসবো আগে, ঠিক আছে? আর মূল দুইটির অন্তর বলছে ওকে। আর, তার মানে একটাকে আমরা কি ধরবো আলফা, আরেকটাকে ধরবো আলফা প্লাস আর, আলফা প্লাস আর। তারপরে ক্যালকুলেশন। আচ্ছা, এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটির একটা মূল বলছে কি অপরটির বর্গের সমান, একটা আরেকটার বর্গের সমান, তার মানে কি একটা মূল যদি আলফা হয় আরেকটা কি হবে আলফা স্কোয়ার হবে। আলফা স্কয়ার। কথা কি ধরতে পারছি না? জি স্যার। তাহলে আমাদের বলছে পি এর মান বের করার জন্য, তাহলে আমাদের সমীকরণটা কত দেওয়া আছে 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখানে মূলদয় একটা আলফা আর একটা হবে আলফা স্কোয়ার, তাহলে যোগফল কত আসবে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে মাইনাস এক্স এর সহগ হলো 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ 27 ইকুয়ালস টু কত মাইনাস 3 দিয়ে ভাগ করলে কত 3 দুগুণে 6 3 নং 27। এখন আমরা করবোটা কি, এখান থেকে আমরা করব কি এই ইয়েটার এই যে আলফা কোনাকুনি গুণ আলফার করে মান বের করতে। আলফার মানটা বের করে নিব, রাইট? তাহলে এখানে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে বা 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন উৎপাদক করলে কি আসবে 9 আলফা স্কোয়ার 9 দুগুণে 18 3 6 18 3 8 6, তাহলে প্লাস 3 আলফা প্লাস 6 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এখন 3 আলফা কমন নিলে 3 আলফা প্লাস 1 প্লাস 2 কমন নিলে 3 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাই এখান থেকে আমরা পাচ্ছি 3 আলফা প্লাস 1 আবার কমন নেওয়া যায়, তাহলে 3 আলফা প্লাস 2 এটা ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটা ইকুয়ালস টু 0 ধরলে আলফা ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা -1/3, আর দ্বিতীয়টা থেকে পাচ্ছি কত -2/3। আলফার মানটাই এটা পেলাম আমরা। এখন আমাদের বলছে পি এর মান বের করার জন্য, তাই পি যুক্ত টার্ম কোনটা এইটা, মানে এটা হলো আমরা সি এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে সি কোথায় আছে মূল দুইটার গুণফলে, তাহলে এখানে কি বলতে পারি আবার আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে প্লাস সি বাই এ, মানে হলো মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27, আলফা কিউব ইকুয়ালস টু হলো মাইনাস পি প্লাস 2 বাই 27। এখন এখানে আলফার মান যদি আমরা কি করব আলফার মানটা একবার হচ্ছে -1/3 বসাবো, আর একবার হচ্ছে -2/3 বসাবো, বসাইলে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আলফা ইকুয়ালস টু -1/3 হলে
আমরা এখান থেকে এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেই, তাহলে এখান থেকে আমরা বলবো যে 1 হতে আমরা কি পাবো, -1/3 হোল কিউব ইকুয়ালস টু -p+2/27। তাহলে এখানে -1/27 ইকুয়ালস টু -p+2/27। এখন দুই পাশ থেকে আমরা যদি একটু কাটাকাটি করি, এই মাইনাস মাইনাস চলে যাবে, 27 নিচে আছে, 27 নিচে আছে, চলে যাবে। তার মানে হচ্ছে 1 ইকুয়ালস টু কত, p+2। তাহলে এখন আমরা কি পাচ্ছি, 2 এর পাশে নিয়ে আসলে p ইকুয়ালস টু কত, -1, একটা মান পেয়ে গেলাম। একইভাবে আবার আলফা ইকুয়ালস টু -2/3 হলে আমরা এখান থেকে 1 হতে, এটা হলো 1 হতে আমরা p এর মান বের করব, ক্যালকুলেশন করে এটা পাবো আমরা 6। তাহলে p এর মান একটা হচ্ছে -1 আর একটা হলো 6, এটাই হলো আনসার।